নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যে বের হওয়া আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহী চাকরিপ্রার্থী রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয় এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে আবেদন, সাথে বয়স এবং আবেদন কত তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন কত তারিখ পর্যন্ত চলবে, এবং রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, সেক্ষেত্রে তোমাদের প্রথমে জানিয়ে রাখি, প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই ফর্মের মধ্যে বেসিক ডিটেলস তোমাদের ফিল করতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম ইন ব্লক লেটারে তোমাদের লিখতে হবে, সাথে ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম তোমরা এখানে লিখে দেবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের হাজবেন্ড এবং ফাদার্সের নাম। এরই সাথে ক্যান্ডিডেটসের ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার তোমরা এখানে দিয়ে দেবে। এজ অ্যাজ অন 1/12/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে, অর্থাৎ বছর, মাস এবং ডেট তোমরা দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে ক্যাটাগরি, অর্থাৎ তোমরা এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি, যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে টিক করে দেবে। সাথে তোমাদের এখানে জেন্ডার, অর্থাৎ মেল, ফিমেলস এবং আদার্স যারাই তোমরা এখানে আবেদন করবে সেটা তোমরা এখানে টিক করে দেবে। এরপর তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করতে হবে, সাথে ডেট অফ রিটায়ারমেন্টের ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। পোস্ট হেল্ড অ্যাট দ্য টাইম অফ রিটায়ার্ড, তোমরা কোন পোস্টে ছিলে সেটা তোমরা দিয়ে দেবে। নেম অফ ব্যাংক হুইচ ইজ রিটায়ার্ড উইথ অ্যাড্রেস সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমরা এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস তোমাদের এখানে পিনকোড দিয়ে দেবে। মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করে থাকলে সেটা তোমরা মিউনিসিপ্যালিটির নাম তোমরা এখানে, অর্থাৎ মিউনিসিপ্যালিটির নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে কমিউনিকেশন অ্যাড্রেসও তোমাদের এখানে দিতে হবে। সেই কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যে ঠিকানায় তোমরা স্থায়ীভাবে বসবাস করছো তার ঠিকানা তোমাদের এখানে দিতে হবে। সাথে ইপিআইসি নাম্বার তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং আধার কার্ডের নাম্বারও তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর তোমাদের প্রত্যেকের একটি ভ্যালিড ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিতে হবে, সাথে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা এখানে বসিয়ে দেবে। এরই সাথে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ এক্সাম নেম, তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনের এক্সাম নাম দিবে, বোর্ড অর ইউনিভার্সিটির নাম, সাথে মেন সাবজেক্ট তোমাদের কি ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, অর্থাৎ তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো সেটা তোমরা দিয়ে দেবে। এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু অ্যাটাচ করাতে হবে। সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ কোন অর্গানাইজেশন থেকে কাজ করেছো, ডেজিগনেশন হেল্ড তোমাদের দিতে হবে, ডিউরেশন ফ্রম এবং টু তোমরা দিয়ে দেবে, সাথে রেসপন্সিবিলিটিস এবং অ্যাসাইনমেন্ট তোমাদের কি ছিল সেটাও তোমরা দিয়ে দেবে। সাথে বন্ধুরা, অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ জেরক্স কপি তোমাদের এক্সপিরিয়েন্সের, সেই কপিগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরই সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশন ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটারের উপর কোয়ালিফিকেশন লাগবে। এখানে মেনটেন ব্রিফলি, অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার এডুকেশনে কোয়ালিফিকেশনের ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে বন্ধুরা, এখানে লিস্ট অফ এনক্লোজমেন্ট সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে অ্যাটাচ করাতে হবে, 4 কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। একটি ফটোগ্রাফস বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে। সাথে এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারবে মাধ্যমিকের, সাথে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা দিয়ে দেবে। এবং রেসিডেন্টাল প্রুফ হিসাবে তোমরা এখানে রেসিডেন্ট সার্টিফিকেট, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক পাসবুক, ফ্রন্ট পেজ তোমরা এখানে দিতে পারবে। সাথে ইপিআইসি তোমাদের, অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড এবং আধার কার্ড, সাথে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা সেটা এখানে দিয়ে দেবে এবং কম্পিউটার কোর্সে তোমাদের সার্টিফিকেট এখানে দিতে হবে। সাথে অ্যাপ্লিকেশনের উপর তোমাদের এখানে ডেট এবং প্লেস এবং ক্যান্ডিডেটস এর ফুল সিগনেচার, নর্মালি তোমরা যে সিগনেচার করে থাকো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে এখানে কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে,
এখানে ব্যাংকিং পার্সোনালস ফর ওয়ার্কিং অ্যাজ এ ব্যাংকিং কনসালটেন্ট পোস্টের জন্য এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং রিসোর্স পার্সনস হিসাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি লাগবে, এখানে ক্যান্ডিডেটস তোমরা যারা রিটায়ার্ড রয়েছে তোমরা এখানে সিনিয়র এবং মিডিল ম্যানেজেরিয়াল পোস্ট ফ্রম ব্যাংকিং থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বয়সের ক্রাইটেরিয়া হিসাবে 62 বছর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1 ডিসেম্বর 2024 হিসাবে এখানে ধরা হবে। সাথে এখানে ক্যান্ডিডেটসকে এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের এখানে এসএসজি এবং ব্যাংক লিঙ্কেজের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের প্রফিসিয়েন্সি ওয়ার্ক ইন এমএস অফিস এবং এক্সেল এর উপর তোমাদের কাজের দক্ষতা থাকতে হবে। সাথে ক্যান্ডিডেটসকে এখানে তোমাদের বিভিন্ন এরিয়াতে তোমাদের এখানে যাতায়াত করতে হবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। ক্যান্ডিডেটসকে অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে ওরাল এবং রিটেনের ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলির উপর তোমাদের এখানে বলার এবং লেখার উপর ভালো এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, অর্থাৎ গুড কমিউনিকেশন থাকতে হবে। এখানে স্যালারির ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, এখানে তোমাদের ব্যাংকিং কনসালটেন্ট এবং ব্যাংকিং রিসোর্স পার্সন হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে 1500 টাকা পার ডে এখানে তোমাদের দেওয়া হবে। 20 দিন তোমাদের মাসের মধ্যে কাজ হবে। যে কদিন তোমাদের কাজ হবে এখানে 1500 টাকা করে তোমাদের প্রত্যেক দিন এখানে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আরেকবার জানিয়ে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়ার্কিং ডেস এর মধ্যে তোমাদের, অর্থাৎ 10:30 থেকে 5:30 পর্যন্ত তোমাদের এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন তোমরা জমা করতে পারবে। এখানে আবেদন শুরু হয়েছে 28/11/2024 তারিখ থেকে এবং আবেদন করা যাবে বন্ধুরা 12/12/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে অফিসিয়াল ওয়ার্কিং ডেস এর মধ্যে অ্যাপ্লিকেশন কপি তোমরা জমা করতে পারবে। এখানে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা পেস্কাইপ ফরম্যাটের উপর এখানে আবেদন করবে। 15 দিন অফ দ্য নোটিফিকেশন ড্রপ বক্সে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ যোগ্য প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটসকে এখানে ইনফর্ম করা হবে ওয়ার্কিং ইন্টারভিউর জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে সিলেক্টেড হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সেকশন কমিটির তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তাদের ডিসিশনই কিন্তু এখানে ফাইনাল বলে ধরা হবে। এখানে ওয়ার্কিং ইন্টারভিউ ডেট কিন্তু এখনো পর্যন্ত পাবলিশড হয়নি। অফিসিয়াল নোটিশ বোর্ডে বন্ধুরা তোমরা এখানে ইন্টারভিউ যে ডেট সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশনস ডাইরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা দেখতেই পারছো। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্যাংকিং কনসালটেন্ট ব্যাংকিং রিসোর্স পার্সনস ফর ডিএমএমইউ পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর কিন্তু বন্ধুরা তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু এখানে অ্যাটাচ করাতে হবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশনস ডাইরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশনস ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর থেকে এখানে নিয়োগ করা হবে। যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে যে ব্যাংকিং কনসালটেন্ট এবং ব্যাংকিং রিসোর্স পার্সনস এখানে নিয়োগ করা হবে। তোমরা আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ ফেস করে নিয়ে এখানে যে গুরুত্বপূর্ণ চাকরিতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ ফেস করতে পারবে। ইন্টারভিউ ডেট কিন্তু বন্ধুরা পাবলিশড হয়নি। যেই মুহূর্তে এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ ইন্টারভিউ ডেট পাবলিশড হবে তোমরা সরাসরি তার সম্পূর্ণ বিজ্ঞপ্তি অর্থাৎ ইন্টারভিউ ডেট এই চ্যানেলের মাধ্যমে নতুন আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে, ঠিক আছে। তো আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছে বলবো প্রত্যেকে তোমরা এই নোটিফিকেশনটি যদি অন স্ক্রিনে এই মুহূর্তে দেখে থাকো, অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে ফুল প্রিপারেশন নেবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।